সঙ্গে আশরাফি পাপিয়া রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, তার কাছে আমি একটা রিঅ্যাকশনই নেব। পাপিয়া, আপনি কি মনে করছেন এই মুহূর্তে জাস্ট মামলা নিয়ে শেষ করলেন রোকেয়া প্রাচী, তিনি বললেন যে এত এত মামলা করা হয়েছিল, একটাও তো নিষ্পত্তি হয়নি, একটাও তো কোনো প্রমাণ কিছু করা গেল না, কোনো সমাধান কিছু বেরোলো না, কিছু প্রমাণিত হলো না। সেই জায়গা থেকে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত যাওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? শেখ হাসিনার বাংলাদেশে আসার কিংবা ফেরত ভারত থেকে ফেরত আসা নিয়ে কোনো বাধার কিছু নাই। উনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো অবস্থায় উনি চলে আসতে পারেন। ওনার মামলার ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধে যে হত্যা মামলার উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, এসে উনি আদালতে সারেন্ডার করবেন এবং উনি জেলখানায় যাবেন, যে তারপরে ওনার সেকশন 21 যেটা আছে, সেকশন 21 এর যে বিধান যে 30 দিনের ভিতরে আপিল করতে হবে, সেই মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। অতএব সেকশন 31 এ উনি আপিল করতে পারছেন না, তাহলে ওনাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডিতে যাওয়ার পর উনি 401 সিআরপিসি ক্রিমিনাল কোড মাফিক উনি ওনার সাজা স্থগিত করার জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করতে পারেন প্রথমত। আর দ্বিতীয়ত, উনি সুপ্রিম কোর্টে আপিল করার মেয়াদ যেহেতু পার হয়ে গেছে, আইনগতভাবে উনি সেইখানে আর একটা দরখাস্ত দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে উনি কন্ডেমনেশন অফ ডিলে, মানে তার 30 দিনের ভিতর যে আপিল করতে হবে সেই আপিলের মেয়াদটা যেহেতু উত্তীর্ণ হয়ে গেল, সেই মাফিক সেই ডিলেটাকে কন্ডন করে রেগুলার আপিল করার সুযোগ পাওয়া যায় কিনা এই মর্মে উনি সুপ্রিম কোর্টের উনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে ওনার আইনগত প্রক্রিয়া। তো শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সরকার ওনার আসার ক্ষেত্রে কোনো বাধা প্রদানও করেননি এবং উনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় উনি বাংলাদেশে আসতে পারেন এবং তার বিরুদ্ধে প্রচলিত যে মামলাগুলো সাজা হয়েছে সেগুলোকে ওনাকে ফেস করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, করাপশনের মামলা নিয়ে রোকেয়া প্রাচী যে কথাটা বললেন, করাপশনের মামলা তো আর একদিনে 5 মাসে তো আর হচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে তৈরি হয়ে যায় না। যে কোনো জিনিস ওই আওয়ামী লীগ ঠিক যেভাবে বিচার ব্যবস্থা করে কাঙ্গারু কোর্টে বিরোধী দলকে দমন করার হাতিয়ার হিসেবে জেল জুলুম জরিমানা করেছে, বর্তমান সরকার ওই রকম কোন প্রক্রিয়ার সাথে, বিচার ব্যবস্থার সাথে জড়িত হতে রাজি না। আমি আপনার অনুমতি চেয়ে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আমি তো ভারতের সাংবাদিক, এই জায়গা থেকে আমাদের দেশ থেকে একটাই প্রশ্ন করছি, আমি জানি না আপনার দেশের আইন ব্যবস্থা কিভাবে চলে, কিন্তু আপনি বলছেন দুর্নীতির ক্ষেত্রে রাতারাতি এত দ্রুত তো কোনো রকম আমরা প্রমাণ করতে পারি না, এত দ্রুত তো কোনো সমাধান সূত্র বেরোয় না, আমরা তো কোনো না, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আপনারা কিছু প্রমাণ করতে গেলে, সাক্ষ্য প্রমাণ জোটানোর ক্ষেত্রে আপনারা এতটা সময় লাগছে, অথচ দেশের একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আপনারা এক বিন্দু সময় নষ্ট করলেন না। সেক্ষেত্রে আপনারা সমস্ত প্রমাণ রাতারাতি জুটিয়ে নিলেন এবং আপনি বলছেন যে ওনাকে গিয়ে সারেন্ডার করতে হবে। নিরাপত্তা দায়িত্ব কি বর্তমান সরকার নেবে? উনি যদি সারেন্ডার করেন, বছরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিতরে যে হত্যাকাণ্ডগুলো করেছে, সেই কতগুলো বিচার ব্যবস্থা বিচার 1.5 বছরের ভিতরে কিছু কিছু কয়েকটা খুব সীমিত আকারে চলমান প্রক্রিয়ায় ম্যাক্সিমামই 2-1টা সাজা হয়েছে। আর আপনার হচ্ছে এইটা হচ্ছে এই কোর্টটা করেই গেছিলেন শেখ হাসিনা, যে নিজেই করে গেছিলেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং বিএনপির বিচার করার জন্য, যুদ্ধের অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের। এটা ওনারই তৈরি করা জিনিস, ওনার তৈরি করা জিনিসে জাস্ট এখন ওনার বিচারটা 1.5 বছরে 1টা কি 2টো মামলার ওনার সাজা হয়েছে সম্ভবত, সবই কিন্তু চলমান, প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্যানেল কোর্ট দিয়ে দুর্নীতি দমনের বিচার হবে, আর এখানে হচ্ছে আপনার স্পেশাল আইন দিয়ে। তো দুর্নীতি স্পেশাল আইন ওনারই রেখে যাওয়া এবং করে যাওয়া, এটা আমি বারবার আপনাকে বলছি। আর প্যানেল কোডের সেইটা হচ্ছে একটা তার নিজস্ব গতি এবং ধারাবাহিকতা আছে। প্যানেল কোডের সেই দণ্ডবিধিগুলো নিজস্ব ধারা এবং গতি প্রকৃতির মাধ্যমে চলবে। এগুলো কোনো টাইম যে একবারে 30 দিনের ভিতরে আপনার বিচার কার্য সমাপ্ত করতে হবে এবং বিচার কার্য সমাপ্ত হয়ে গেলে সেটা আপনার দেশের বিচার ব্যবস্থা। কিন্তু এখান থেকে শুনে একটা খটকা লাগলো। আমি যদিও সময় একদম শেষ, তাই আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই। প্রাচীন এইটা শেখ হাসিনা ওয়াজেদের ট্রাইব্যুনাল করা এবং এই ট্রাইব্যুনালে উনি অনেককে ফাঁসি দিয়েছেন। এই ট্রাইব্যুনালটা করছে কারা? করেন ওনার হাতে গড়া ট্রাইব্যুনালের সম্মুখীন ওনাকে হতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ত্রুটি থাকতে ওনার আছে, উনি করে গেছেন এই ট্রাইব্যুনাল। আপনাদের এই অ্যাগ্রেশন বলছে, যেভাবে আপনারা কথা বলছেন, আপনাদের অ্যাগ্রেশন বলছে নিরাপত্তার বিষয়টাকে আপনারা এখনো পর্যন্ত সুনিশ্চিত করতে পারবেন না।
যদি এখনই ট্রাইব্যুনালের উপর ভরসা রাখেন এবং তার মৃত্যুদণ্ডে আপনারা সেখানেই আটকে থাকেন, তাহলে তার নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবেন কি করে? সরকারের প্রটোকল এবং সরকারের যে পরিমাণ প্রিজনারকে নিরাপত্তা দেওয়ার বিধান আছে, আচ্ছা, প্রিজনারদের নিরাপত্তা দেওয়ার বিধান আছে এবং উনি বেশ সময় একদম শেষ হয়ে গেছে, একটা রিঅ্যাকশন, হ্যাঁ রোকেয়া প্রাচীর একটা রিঅ্যাকশন নেব। আমি ছোট্ট একটি রিঅ্যাকশনই দিতে চাই, সেটি হচ্ছে বর্তমানে যিনি আছেন তারেক রহমান সরকার, তারা এক দফা কে দিয়েছে এটা নিয়ে আজকে তারা প্রোগ্রামে মারামারি করছে। যাদের মাইন্ডসেট হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যাকে তারা 11 কোটের মামলায় তারা অন্যায়ভাবে রায় দিয়েছে, সেটাকে তারা গ্রহণ করে কথা বলছে। অর্থাৎ এই মাইন্ডসেটে আমরা কি করে আশা করব যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ। রোকেয়া প্রাচী অনেক ধন্যবাদ, সায়েদা আসিফা আশরাফি পাপি আপনাকে অনেক ধন্যবাদ।